ঢাকা শহরের মধ্যে যেভাবে দলে বেদলে আন্দোলন শুরু হয়েছে, গিয়া দেখেন ঢাকাবাসী সহ যারা এই দুর্ভোগের শিকার, প্রত্যেকটা মানুষে কিন্তু চিন্তা করতেছে যে এইসব মানুষের লেগে কিন্তু শেখ হাসিনা নয়তো ফখরুদ্দিন ঠিক আছিল। কারণ কি পরিমাণে অতিষ্ঠ হয়েছে মানুষ, ঢাকা শহরের মানুষ। একমাত্র ঢাকা শহরের মানুষের যদি জিগাইন আপনি, তারা কিন্তু কইব। হয়তো অনেকে বয়ে হয় না, কিন্তু আপনি একটু আড়ালে না জিঙ্গাইবেন যে বলে ভাই কিতা অবস্থা। প্রত্যেকটা মানুষ কিন্তু ঈশ্বরের প্রতি অতিষ্ঠ, নয়তো যারা আন্দোলন করতেছে এরার প্রতি অতিষ্ঠ। মানে দিন দিন মানুষ কিন্তু শেখ হাসিনা তুকাইতেছে ল্যান্টন জ্বালাই তুকাইতেছে যে আপা হই তুমি তাড়াতাড়ি আও। কারণ বাঙালি জাতির লেগে একমাত্র শেখ হাসিনাই ঠিক আছে। সবসময় বাদামের উপরে রাখতো, একদম সোজা সাইজ করে নিত, কোনো মানে তেরাবেরা মাথার কোনো লাইন আসছিল না। আসলে আমরা বাঙালির লেগে শেখ হাসিনা দরকার। কারণ আমরা কোনো নিয়ম মানি না, কোনো আইন মানি না, কোনো শৃঙ্খলা মানি না, যেভাবে পারতেছে এইভাবে চলি। কিন্তু আমরা ওই মানুষগুলাই যখন বিদেশ আই, তখন কিন্তু একবারে আলিফের মতন সুযোগ হয়ে যায়। কারণ এখানকার আইন কানুন কঠিন, এর লেগে আমরা মাইনা চলি। আর বাংলাদেশে আমরা আইন ঠিক আছে, কিন্তু একটা লোক আমরা মানতে রাজি না। তবে যারা হইতেছেন যে নোবেল বিজয়ী বাংলাদেশে হ্যান করবো তেন করবো, আরেকজন নোবেল বিজয়ী আমরা পাশের দেশ মিয়ানমার আসলা, তাইন কিতা করছুন এটা আপনার সবাই জানা। বর্তমানে তাইন জেলে আসুন, তাইনও কিন্তু শান্তিতে নোবেল পাইছিলা। আমরার জন যিনি ডক্টর ইউনুস, তাইনও শান্তিতে নোবেল পাইছুন। কিন্তু তাইন সৎকা না গইবা, তাইন করছুন কিতা, তাইন প্রথম মাসের ভিতরেই তাইনে গ্রামীণ ফোনের যত ধরনের সুবিধা লাগে তাই এটা মোটামুটি করে লিছুন। এছাড়াও তাইন আরও যা যা করার মোটামুটি করে লিছুন। তা আমার কথা হইছে ভাই সাহেব, আপনারা কিন্তু এই মুহূর্তে কেউ মানতেছে না মানতেছে প্রশাসন, না মানতেছে জনগণ। তাই আপনারা যদি কেউই না মানে, তাহলে আপনি কেন খেরে বই দিচ্ছেন? দয়া করে একলা নির্বাচন দিয়া সসম্মানে বিদায় দিন। আর নাইলে ওই মিয়ানমারের যে শান্তিতে নোবেল পাইছিল আমরা অং সান সুচি, তাইনের অবস্থা হইতে আপনারও বেশি সময় লাগতো না। কারণ আমরা বাঙালি জাতি, আমরা এই জাতি যে আমরা শেখ মুজিবুর রহমানের বুইলা জায়গা 71 সনের বুইলা জায়গা 24 হইয়া, আর যারা 24 আইয়া সমন্বয় নিজের মুক্তিযোদ্ধা দাবি করতেছেন, একটু অপেক্ষা করুন। আপনারা লাগিয়া আরো খারাপ সময় আইতেছে। মানে কিরকম খারাপ সময় আইব এটা আপনার চিন্তাও করতে না। কারণ আমরা যাতে বাঙালি, আমরা বেশি দিন মানে কোনো কিছু মনে রাখি না। এর লাগে আমরা বাঙালি, এর লাগে আমরা উন্নতি নাই, এর লাগে আমরা কপালও এত দুর্দশা। ডক্টর ইউনূস যদি চালাক মানুষ হয়, তাহলে তাড়াতাড়ি নির্বাচন দিয়া সে গা বাঁচাইতো। আর যদি ওই আসিফ নজরুল আর সমন্বয়কের পাল্লাত ফইরা নির্বাচন ফিরছয়, তাইলে কিন্তু তার কপালে চরম বেজ্জতি আছে। আমার কথাটা মিলাই দেখুন, যদি না লাগে তারপরে আমার কইন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।